আমরা তো সবাই জানি যে নতুন বউ বা নতুন জামাইকে হচ্ছে আস্ত মুরগি এরকম বোনা করে বা রান্না করে খাওয়ায়। তো হঠাৎ করে আম্মু কাকে নিয়ে এত আয়োজন করলো যে একদম আস্ত মুরগি সহ পাঠাচ্ছে। তো আমিও জানতাম না যে আম্মু হঠাৎ করে যে এসব রান্না বান্না করতেছে। ঘুম থেকে উঠে এসব আয়োজন দেখে একটু অবাকই হলাম। তো এটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, বিডি উমেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো আম কাঁঠালের সিজন, তো এখন দেখা যাচ্ছে যে একটার পর একটা কাঁঠাল পাকতেই আছে। তো সমানে 4-5টা পেকে যায় এমনও হয়েছে, এমনকি কাঠবিড়ালি খেয়ে ফেলতেছে, যার কারণে এতগুলো একসাথে পাড়া হয়েছে আর কি গাছ থেকে। তো যাই হোক, এখন হচ্ছে দেখলাম যে এদিকে আম্মু মুরগি জবাই করে আনছে। তো মুরগিটা কেন জবাই করছে এটাও আমি জানতাম না, সত্যি কথা যেটা। তো আমি ভাবলাম যে যেহেতু জবাই করে রাখছে আমি এটা একটু কেটে দিই। তো আমি জাস্ট ছিলে দিছিলাম আর কি। তো এটা যেহেতু আস্ত রাখবে সেই কারণে আর আমি এটা পিস পিস করি নাই। তো একটু ছিলে দেওয়ার পর ওটা বাকিটা আম্মুর কাছে দিছি প্রসেসিং করার জন্য। তো পরে আম্মু এই যে এখন প্রসেসিং করতে করতে বলতেছিল যে এটা হচ্ছে আস্ত মুরগি বোনা করবে। তো এদিকে যে মাথাটা আমি প্রসেসিং করতে পারি না, কখনোই আমি মুরগির মাথা আমি নিতে পারি না। আমি সবসময় আমি ফালাই দিছি, এমনই হয়েছে, অথবা আম্মু নিত আর কি। তো এখন হচ্ছে এটার ভিতরের জিনিসটা কিভাবে বার করবো ওটা আমি ভাবতেছিলাম। তো পরে আম্মু আমাকে দেখাচ্ছিল যে এটা বার করার সিস্টেমটা হচ্ছে এইভাবে। তো কার জন্য খাবারটা পাঠাচ্ছে এটা আমি পরে বলবো ব্লগের শেষে। তো এখন হচ্ছে আমি জাস্ট দেখতেছি, শিখতেছি আর কি নতুন নতুন, কারণ এটা তো পুরাই আমার নতুন, মানে অজানা তথ্য যাকে জানা বলে আর কি। কারণ আস্ত মুরগির যে প্রসেসিংটা বা রান্না করে এটা আমি কিভাবে করে একদমই সম্পূর্ণ জানতাম না, বা আগে করলো আম্মু, আমি হয়তো সাথে ছিলাম না। তো আজকে একদম A to Z ছিলাম আর কি, থাকার চেষ্টা করছি। কাটাকাটির ঝামেলা শেষ, এখন হচ্ছে আম্মু এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে। তো 2 থেকে 3 বার ধুইছে, আমি তো আর 2-3 বার ধোয়াটা ভিডিও করে নাই, 2বার একটা করছি আর কি। তো ভিতরে যে জিনিসগুলা মানে গিলা কলিজা, তারপর হচ্ছে পাও, তারপর এগুলাই আর কি। তো এগুলো কিন্তু আর দিবে না, মানে যার জন্য পাঠাবে তাকে দিবে না, এগুলো হচ্ছে আমাদের ঘরেই রেখে দিবে, জাস্ট আস্ত মুরগিটাই দিবে আর কি। আজকে আম্মুর থেকে একটা নতুন জিনিস জানলাম। আমি তো জানতাম যে আস্ত মুরগি ভেবে কেটে ডিরেক্টলি রান্না করে ফেলে। তো এটা আসলে এভাবে নাকি এটা নাকি একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে মুরগির এই মাথাটা আর হচ্ছে ডানাগুলো কিভাবে যেন সিস্টেম করে এগুলা পেঁচিয়ে মানে একদম ছোট করে ফেলে আর কি। তো এটা এখন দেখলে বুঝতে পারবেন। তো আমার আম্মু যেহেতু এটা পারে না করতে, আমি কাকিকে ডাক দিয়ে আনি। তো কাকি এটা করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। তো আমি এটা একদমই সম্পূর্ণ অজানা ছিল আমার কাছে আর কি। তো এটা আজকে জানলাম। তো দেখতেও সুন্দর লাগতেছিল যখন কাকি এটাকে ঠিকঠাক ভাবে পেঁচিয়ে সবকিছু ঠিকঠাক করে আর কি। তো এই তো, এটা আপনারা কেউ জানেন কিনা আমি জানি না। এই যে কাকি এটাকে প্রসেসিং করতেছে। এদিকে ছিল কাকি, আম্মু, আমি, দাদু। তো আমরা প্রচুর আড্ডা দিতেছিলাম। তো কথাগুলো যদি রিয়েল কথাগুলো রাখতে পারতাম তাহলে ভালো ছিল। আপনারা যারা বাইরের জেলার আছেন তারা তো কুমিল্লার আঞ্চলিক ভাষা বুঝবেন না, স্বাভাবিক। তো ভাবতেছিলাম একদিন আপনাদেরকে এই কুমিল্লার আঞ্চলিক ভাষাগুলো শোনাবো। যদি আপনারা চান, তো আপনারা যদি শুনতে চান তাহলে আপনারা কমেন্টসে আমাকে জানাবেন, তাহলে আমি একদিন কুমিল্লার আঞ্চলিক ভাষাগুলো শুনিয়ে দেবো আর কি। তো এই তো। তো এখন হচ্ছে এখনো কাকি এটা করতেছে, আমি কিন্তু এটা বুঝতেছিলাম না, আগামাথা কিছুই ভিডিও করতেছিলাম, সরাসরি দেখতেছিলাম, তাও আমি বুঝতেছিলাম না এটা কিভাবে কি করতেছে। আমি শুধু তাকিয়েছিলাম আর কি। এই যে দেখেন এটাকে মাথাটাকে মানে গলাটাকে কিভাবে যেন ভেঙে ছোট করে তারপর ভিতরের দিকে নিতেছে। তো এই জায়গাটা করার পর বেশি ভালো লাগে আর কি। তো এদিকে হচ্ছে ফাইনাল এটা করা শেষ। দেখুন এই যে ফাইনাল লুকটা, এটা কিভাবে মানে কেমন লাগতেছে দেখতে, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। এটা আমি হাতে নিয়ে দেখতেছিলাম, একদম পুরো মনে হয় যেন মানে জীবিত মুরগিটা যেরকম থাকে ওইরকম আর কি, জাস্ট পা গোলা নাই। তো এটাকে না কিভাবে করতে হয় নিয়ম আমি জানি না, এটা নিয়ম বলাটা ঠিক হবে না, আসলে সিস্টেম আর কি, হয়তো এটা রান্না করার আগে এভাবে করে। একটা পাতিলের মধ্যে সামান্য পরিমাণে পানি নিয়ে তারপর তার মধ্যে হচ্ছে লবণ, হলুদ আর হচ্ছে আস্ত মুরগিটা দিয়ে দিল। দেওয়ার পর একটু ভাপ দিয়ে নেবে আর কি, কোনো মশলা ব্যবহার করবে না, জাস্ট ভাপ দিয়ে এটা তুলে তারপর পানিটা ফেলে দিবে। তো এটাই দেখতেছিলাম। তো হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিছে যাতে মুরগির মধ্যে কালারটা ভালো আসে আর কি। তো এদিক দিয়ে এখনো আমি সকালের খাবার খাইনি। তো দেখলাম যে আম্মু খিচুড়ি রান্না করছে আর আগের হচ্ছে গরুর মাংস রান্না করা ছিল। তো এটা দিয়েই খাবো আর কি। দেখে খুব বেশি মনে আনন্দ লাগতেছিল, কারণ সকাল সকাল খিচুড়ি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। দুপুরবেলা বা রাতে আমার কিন্তু এটা পছন্দ না খাওয়াটা, বাট সকাল সকাল খিচুড়িটাই আমার বেশি পছন্দ করি আর কি। আর খিচুড়ির সাথে প্রায় সময় হচ্ছে আমাদের হাঁসের মাংসটা রাখে আর কি। কিছুদিন আগেও খেয়েছিলাম, এটা হয়তো আপনাদের সাথে শেয়ারও করেছিলাম ভিডিওতে। তো আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে খাবো, তার কম্বিনেশনটা ভালোই। আর গরুর মাংস আমার পছন্দ, বাট অ্যালার্জির কারণে একটু কম খেতে হয় আর কি। এই তো এখন হচ্ছে খাবারটা নিয়ে আমি খেয়ে নিব।
যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা আমার পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা আগে থেকে কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজ বলেন, ইনস্টাগ্রাম, তারপর টিকটক, ইউটিউব চ্যানেল সব জায়গায় সেম নাম দিয়ে আমি আমার চ্যানেলগুলো খুলেছি আর কি। ডিম ভুনা করে নিচ্ছে, তো যার জন্য খাবারগুলো পাঠাবে তার পরিবারের যতজন সদস্য আছে সবার জন্যই পাঠাচ্ছে যেন সবাই খেতে পারে। তো এই তো এদিকে হচ্ছে এখন মুরগিটাকে ভাপ দিয়ে তুলে রেখেছে, এটা কিন্তু ভাজবে, ভাজার পর ভুনা করবে আর কি। তো ডিমগুলো দিকে ভেজে তুলে নিল, এখন হচ্ছে মুরগিটার প্রসেসিং করবে। তো মুরগিটা শুরুতে হচ্ছে ভেজে নিচ্ছে, এখন ভাজার পর তারপর হচ্ছে মশলা টসলা দিয়ে করবে আর কি কাজ। তো ভালোভাবে ভাজতেছে কারণ ভিতর পর্যন্ত তো যেতে হবে, ভিতরেও ভালোভাবে সিদ্ধ হতে হবে, যার কারণে ভাজার সময় অনেক সাবধানে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। তো এদিকে আরেক চুলাতে পাশাপাশি পোলাও রান্না করতেছে, ওই দিক দিয়ে আমিও নাড়ানাড়ি করতেছিলাম আর কি। তো এই তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আপনারা হয়তো জানেন যে আমার আম্মু খুবই সিম্পল ওয়েতে রান্না করে, মানে এক্সট্রা কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করে না, ঘরে থাকা মশলা দিয়ে রান্না করে। তো এই রান্নাটাই না আমার কাছে মজা লাগে, কারণ আপনারা বলতে পারেন যে সব খাবারই কি মজা লাগে নাকি। হ্যাঁ, তো এটা আসলে সব খাবারই মজা লাগে, কারণ একদম অতিরিক্ত এক্সট্রা যে মশলাগুলো দিয়ে অনেকে রান্না করে বা ম্যারিনেট করে রান্না করে ওইটার টেস্ট আলাদা। আর আমার আম্মু যেভাবে রান্না করে আমার কাছে এটাই টেস্টি বেশি ভালো লাগে। দেখা যায় যে আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসে যখন ঘরে খাবার খাই তখন মনে হয় যেন আমার মায়ের হাতের রান্নাটাই বেস্ট খাবার আর কি। মানে পৃথিবীর সবচেয়ে সেরা খাবার হচ্ছে মায়ের হাতের রান্না আর কি, যেটা খেয়ে আমরা বড় হয়েছি। তো এটার টেস্টই আলাদা। যতই রেস্টুরেন্টে যে বড় বড় জায়গায় যাই খাওয়ার জন্য আমি ঘুরে ফিরে আমি আম্মুর হাতের রান্নাটাই পছন্দ করি। মুরগিটা ভেজে তুলে নেওয়ার পর এদিকে হচ্ছে এখন গিলা, কলিজা, ঠ্যাং এগুলো দিয়ে দিছে আর কি। তারপর ভালোভাবে একটু ভাজি করে এখন তার মধ্যে মশলাগুলো দিয়ে দিতেছে, রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে গিয়ে একটু মেথির গুঁড়োও দেয় আম্মু সবসময় দেখি। তো এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর কি। তো এগুলো এই যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো আম্মু দেয় আর কি। তো আমি একদম একটু স্কিপ করে করে ভিডিওগুলো করছি। তার মধ্যে এখন হলুদ, তারপর লবণ, মরিচের গুঁড়ো এগুলো পরিমাণ মতো দিয়ে দিবে, কারণ কড়াইয়ের মধ্যে পুরোটা রান্না সেরে ফেলবে আর কি। আমি আম্মুকে বলছিলাম যেন একটু ঝোল ঝোল করে রাখে, তো ওইটাই আম্মু বলতেছিল যে ঝোল রাখবে না নাকি শুকনা করে রান্না করবে। আম্মু একটু কনফিউশনে ছিল, তো আমি বললাম যে একটু ঝোল রাখো, সমস্যা তো নয়, একটু গ্রেভি টাইপ রাখলে ভালো হয়। তো এদিকে হচ্ছে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিল, মানে গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া আর কি। তো একটু গ্রেভি হতো যদি টক দই ব্যবহার করতো, তো যেহেতু আমি টক দই ব্যবহার করে নাই সেই জন্য ওইরকম টাইপের হয়তো গ্রেভি হবে না, বাট একটু ঘন হবে ঝোলটা, এই আর কি। তো ওইটাই আর কি আমু করতেছিল। এখন আস্ত মুরগিটাও দিয়ে দিল। তো আমি আর লাস্ট পর্যন্ত রান্নার থাকতে পারি নাই, যেহেতু নামাজ আছে, গোসল আছে, যার কারণে আমি চলে যেতে হয় আর কি। তো এখন আম্মু হচ্ছে রান্নাটা শেষ করে নিবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে আর কি। আর যেহেতু একটু ঝোল দিছে, যে এখন ঝোল দিতেছে টুকি দিছে আর দেয় নাই, তো এটার মধ্যে হচ্ছে রান্নাটা পুরোটা কমপ্লিট করে ফেলবে। তো এটা হচ্ছে ফাইনাল লুকটা ছিল। তো এই তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, তারপর হচ্ছে আস্তে আস্তে আমি একটু বক্সের মধ্যে নিব। যার জন্য পাঠাবে এখন খাবারটা তার কথা বলছি। আম্মু এত আয়োজন করছে ওনার নাতির জন্য, মানে আমার উকিলাপুর ছেলের জন্য। আর উকিলটা মানে আপনারা হয়তো অনেকে জানেন না, কুমিল্লাতে যারা থাকে তারা বুঝবে আর কি। মানে ছেলে পক্ষ থেকে একজন উকিল দেয়, মানে কনেকে নিজের মেয়ে বানায় আর কি উকিল দেওয়ার মাধ্যমে। যার কারণে যখন মেয়ে বরের বাড়িতে চলে আসে তখন হচ্ছে যে বর পক্ষ থেকে যে উকিল দেয় ওই উকিল বাবা বা মা হচ্ছে মেয়েটার খোঁজ খবর রাখে মাঝে মাঝে, এটাকে উকিল দেওয়া বলে। তো যারা জানান না তাদের উদ্দেশ্যে বলা আর কি। তো ওই আমার উকিলাপুর ছেলেকে হচ্ছে সুন্নত করাইছে, তো ওর জন্যই হচ্ছে এত আয়োজন করলো আম্মু। তো এই তো, আর আমার উকিলাপু মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, উনি আমাদের খোঁজ খবর রাখে, আমাদের জন্য মাঝে মাঝে খাবার পাঠায়। সবকিছু বক্সের মধ্যে দিয়ে দিলাম। খাবারগুলো আব্বু নিয়ে গেছিল ওনাদের বাসায়। একটা বিষয় বলি, আমাদের এদিকে আস্ত মুরগিটাকে কিন্তু মুরগির দুরুস বলে, তো অন্য জেলাতে কি বলে আমি জানি না, আপনারা কি বলেন আমাকে জানাবেন। এদিকে আমিও খাবারটা খেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।